সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি সফলতার গল্প, সেই সফলতার গল্প তুলে ধরি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে গিয়ে গিয়ে সফলতার গল্প তুলে ধরি। তাই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের একটি ভিন্নধর্মী চিত্র দেখাবো, সেটা হচ্ছে পাঠা পালন। আমরা বিগত দিনে দেখেছি ছাগলের খামার, গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, সকল খামার করে অনেকে সফলতা অর্জন করেছে। কিন্তু কম পুঁজিতে বেশি লাভজনক একটি খামার ব্যবস্থাপনার নাম হচ্ছে পাঠা পালন। সেই পাঠা পালন করে একজন সফল ব্যক্তিকে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব এই পাঠা পালনের সার্বিক বিষয় এবং কি কি প্রতিবন্ধকতা কিংবা কতটা লাভজনক এই পাঠা পালন। তো চলুন যাই, তার কাছ থেকে জানি এবং জানার চেষ্টা করি এই পাঠা পালন সম্পর্কে। তো আমরা এখন কথা বলবো এই ফার্মের স্বত্বাধিকারীর সাথে। চলুন যাই, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। জি, আপনার নামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে। আমার নাম ওয়াজ। আপনার এই যে পাঠা পালন আমি দেখতে পাচ্ছি, এই পাঠা পালনটা কতদিন আগে শুরু করেছেন? আমি এক সিজন আগে বেঁচেছি, এক চালান, এটা 2 চালানে পড়েছে, মানে 2 বছরের পর থেকে। তো আপনি তো সবাই তো দেখি যে হচ্ছে ছাগল পালন করে, গরু পালন করে, অনেক কিছু, অনেকে খাসি ছাগল যেটা বলে। আপনি তো ব্যতিক্রমধর্মী পাঠা পালন করছেন। এই পাঠা পালনটা কেন, কোন উদ্দেশ্যে? কারণ খাসির থেকে অনেক লাভ বা পড়তা বেশি পাই আমি। কিভাবে যদি একটু বুঝিয়ে বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। মানে একটা খাসি যদি 10,000-এ বিক্রি হয়, ওই পাঠাটা বিক্রি হয় 20,000-এ। মানে কিভাবে একটু যদি আমাকে ওজনে। আচ্ছা, আপনার এই যে পাঠাগুলো আছে এগুলাকে কতদিন পালেন বা পেলে আপনি প্রসেসিংটা আপনার আমাদের বলবেন, আপনি কি করেন? আমি হয়তোবা কিনি, ওই বেচার পর কিনি 8 মাসও হয়, 9 মাসও হয়, 10 মাস, ওই ভাদ্র মাসে আমি সাপ্লাই করে দিই। তবে মানে আপনি একবার পাঠা কিনে তারপরে 7 মাস 8 মাস পালন করার পরে সেটাকে ভাদ্র মাসে বলির সময়, মানে পাঠা বলি টার্গেট করে বিক্রি করেন। তো আপনি যখন পাঠাগুলো কিনেন তখন মানে কত দামের ভিতরে পাঠাগুলো কিনেন? কিনি 5,000, 6,000, 10,000, যেটি যা পত্তাতে হয়, মানে ছোট দামের ভিতরে। আর এই পাঠাগুলা বিক্রি হয় কেমন দামে? বিক্রি 50, 60, 70। আমি তো কিছু পাঠা দেখতে পাচ্ছি, এই পাঠাগুলো এখন বর্তমান দাম কেমন হবে? এইসব পাঠাগুলো প্রায় 50-55,000 দাম লাগে। কেনা কেমন ছিল? এটা কিনা আছে 9,000-এ। এটা 7 মাস পালন করার পরে এই প্রসেসিং। তো আপনি আপনার এই যে পাঠা পালনের একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি ফেস করছেন? না, আমার কোনো সমস্যা নাই, কারণ একটা ছাওয়াল ডিগ্রিতে পড়ে, একটা ছাল বিকেএসপি ভর্তি করুন এসুগারপুর। আচ্ছা। তো আপনার এই যে ছাগল পালন করছেন কিংবা পাঠা পালন যেটাই বলা যায়, এদেরকে খাবার কয় বেলা দিচ্ছেন কিংবা কি? খাবার আমি ওই সকালবেলা বাইর করেছি 4টার কালে, আমি আবার গোয়ালের মধ্যে ঢোকা, সারা রাতি খায়। সারা রাত খায়? আবার সারাদিন বাইরে বেঁধে দেবো। এদেরকে কখনো ছেড়ে দেন? না, ছেড়ে দেওয়া যাবে না। তাহলে ছেড়ে দিলে তো আরেকটা মেরে ফেলবে। ও আচ্ছা, আমরা একজন আরেকজনকে মেরে ফেলে দেবে, এই জন্য প্রত্যেকটা ধরে রাখতে হবে। কিন্তু আমরা তো দেখছি যে অন্য বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন খামারে গিয়ে যে বিভিন্ন রকমের ছাগল কিংবা গরুকে সবসময় অনেক সময় ছেড়ে দিয়ে রাখে। এরা আলাদা জিনিস, আরেক ছেড়ে দিলে মানে ওই মানুষকে ঢিস মারবে, আবার আরেকটা ধরি আরেকটা ঢিস মারবে। তাহলে এদের পরিচর্যাটা কিভাবে করেন? ওই যে বাইন্ধে আর খাবারটা কতক্ষণ দেন? খাবারটা যে 4টার কালে বাইন্ধে দেবো, বাইন্ধে দিয়ে এখন সারা রাত খাবে, সকালবেলা আবার হেঁটাবো। কি খাবার দিচ্ছেন এদেরকে? খাবার দিই গমের এঙ্কারের ভুসি, আউড়, এই আর কাঁচা গম খাওয়াই। আচ্ছা, আপনার একটা পাঠাকে যখন কিনে নিয়ে আসলেন 7,000 টাকা দিয়ে, এটাকে আপনার তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হয়? খরচ তো 6,000-7,000 টাকা খরচ হবে এক হেক্টর পিছনে। 6,000 টাকা। আর এটা বিক্রি করা যায় কত টাকা? বিক্রি যদি ভালো জাত হয়, যে সব জাতগুলি নিয়ে অবশ্য 50-60,000-এ বিক্রি হবে। জাতের কথা যখন আসলো, আপনি কি কোনো জাত সম্পর্কে জানেন? এখানে কি অত ভালো আমি জানিনি, তবে ওই কিনতে হয়তো কতটা ভালো হয়, কতটা খারাপ হয়, মানে আপনি না জেনেই কিনে নিয়ে না জানি কিনি। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি। আমি এখানে এসে বাংলাদেশে প্রায় সব কোয়ালিটির পাঠাই দেখছি, ক্রস জাতের বলেন, মানে সবগুলোই ক্রস। পিওর বলতে গেলে এখানে তেমন পিওর দেখি না, তবে ক্রসগুলো যে অনেক ভালো হয় এখানে এসে বোঝা যাচ্ছে। আমি এখানে এসে দেখছি আপনার হরিয়ানা জাতের, তারপরে তুতাপুরি, মানে যেগুলো ইন্ডিয়ান বিভিন্ন জাত বাংলাদেশে আসছে, বাংলাদেশে যেগুলো পাওয়া যায় তার ভিতরে ক্রস ব্রিডের, তারপরে রামপাঠা দেখছি, ব্ল্যাক বেঙ্গল দেখছি, অন্যান্য সব রকমেরই। আসলে এখানে এসে যেটা দেখলাম, উনি একদম লোকাল এলাকা থেকে পাঠাগুলো কিনে নিয়ে এসে তারপরে সেগুলাই পরিচর্যা করে। এখানে এত যে জাত সম্পর্কে জানেন তাও তো না। তো এর মধ্যে 7-8টা পাঠা একটু ভালো জাতের আছে, আর
চারটি পাঁচটা একটু আমার খারাপ হয়েছে। আপনার কি মনে হয় না যে জাত সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে আরো ভালো কিছু আরো ভালো কিনা যেত জাত সম্বন্ধে আরো এবার যে 2 সিজন হলো তো তারপর আবার যদি সামনে বার কিনিতে একটু হয়তো বা ভালো যাচাই করা যাবে। মানে আস্তে আস্তে অভিজ্ঞতা হ্যাঁ, বাড়ছে। হ্যাঁ। তো এখন যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে অসুখ বিসুখ হইলে কি করেন? অসুখ বেশি হলে ডাক্তার দেখতে হয়। না এমনিতে কি আপনি নিজে না আমি নিজে কোনো সব ডাক্তারের ডাক্তারের। মানে স্থানীয় ডাক্তার না ওই বাহিরের বাইরের ডাক্তার? তো আমি একটা খুব ভালো জিনিস লক্ষণীয় করলাম, সেটা হচ্ছে আপনি যে খাবারের জায়গাটা দিচ্ছেন, যেহেতু পাঠাগুলো অনেক দুষ্ট এবং এরা অনেক খুব জংলা জিনিস তো। হ্যাঁ। তো এটার জন্য এদের খাবারের সিস্টেমটা দিচ্ছে, এদের খাবারের সিস্টেম সম্পর্কে বলবেন, কিভাবে খাইতে দিচ্ছেন এদেরকে? খাইতে ওই যে মাটির সাথে আরএফএল বালতি পুঁতেছি, বালতি পুঁতে ওর মধ্যে খাদ্যটা দিলে খাদ্যটা ফেলে না, সারা রাতি খায়। এমনিতে কি ফেলে যায়? এমনি তো ওই পাও দিয়ে আষাঢ় মেরে ফেলা দিবি না, শিং দিয়ে উল্টে দিবি। আচ্ছা এদেরকে কি গোসল কিংবা অন্যান্য হ্যাঁ গোসল ওই খরানির সময় সপ্তাহে একদিন গোসল করাই, আর এমনি আর শীতের মধ্যে গোসল করাই নাকি, শীতের মধ্যে গোসল করাইলে অসুখ হয়। আচ্ছা এদের কি ধরনের অসুখ হয়? অসুখ ওই পায়ের সমস্যা হয়, সর্দি কাশ এগুলোই বেশি হয়। ও আচ্ছা। তো আপনি তো গত বছর একটা চালান বের করেছেন, তো ওই চালানে কতগুলা পাঠা ছিল আপনার? আসছিল 9টা। 9টা পাঠা দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ। তো ওটা কিনেছিলেন কত টাকা দিয়ে? কিনেছিল 1,12,000-এ, পরবর্তীতে বিক্রি করেছিলেন? বিক্রি করা হয়েছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকাতে। এখন বর্তমানে আপনার খামারে কতগুলা পাঠা আছে? এখন আছে 13টা। 13টা। এটা কতদিন আগে, 7 মাস আগে কিনছিলেন? ওই 5 মাস 6 মাস 7 মাস 8 মাস যাক যেটা ভাগে পড়ে। ও আচ্ছা। তো আর কদিন পরে তো দীপাবলি চলে আসছে, পাঠা বলির সময় চলে আসছে, তো আবার তো আশা করা যায় বিক্রি করার টাইম হয়ে আসছে। হ্যাঁ ভাদরে বেচবো, বেশি আবার ছোট ছোট বাচ্চা হয়তো বা গোড়া 15-16 মানে কিনবো, আবার এইভাবেই প্রসেসিং চলতে থাকবে, আর একটু বাড়াবো, আরো বাড়াবেন সামনে তো এখন বর্তমানে আপনার যে 13টা বললেন, এই 13টাতে আনুমানিক দাম কেমন হবে সবগুলো মিলে? 13টাতে আপাতত 5 লাখের উপরে পাবো। 5 লাখের উপরে। এটা কিনেছিলেন কত টাকা দিয়ে? এটা কিনা আসলে 1,13,000-এ। তো এটা তো অনেক একটা সম্ভাবনাময় ব্যবসা। তো আশা করা যায় যারা এমনিতে ছাগল পালে, যারা ছাগল পালে কিংবা ছাগলের খামার করে, তার চেয়ে কিন্তু এটা অনেক ভালো। তো আশা করা যায় এমনিতে তো এটা ভালো, তাই কিনা? তো যারা নতুন বেকার যুবক, মানে যারা নতুন খামার করতে যাচ্ছে, যারা বেকার যুবক আছে, তাদের উদ্দেশ্যে আপনি পাঠা বলি, মানে পাঠার যে খামার করছেন কিংবা এই সম্পর্কে আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা, আপনি তাদেরকে কি বলতে চান? তারা কি এটা করলে লাভবান হইতে পারবে কিনা? এতে জ্বালা জবর, এখন অনেক লোক হয়তো লোভে পড়ি করি হয়তো বা টিকতে পারবে না। কেন একটু বলবেন? মানে খুবই জ্বালা, এই কেমন জ্বালা একটু? ঢিস মারা। আচ্ছা এটা ধরে রাখতে হয় কিংবা কোনো কিছু? ঢিস মারার জ্বালাটাই বড় জ্বালা। ও আচ্ছা। কাকই খাতির করে না, অপরিচিত এমনিতে দেখা যায় গরু না কাকো মানে, কিন্তু এই কাকই মানে না। মানে এমন দেখা যায় যে অনেক সময় পোষ মেনে যায়, পাখি থেকে শুরু করে সবকিছু, কিন্তু পাঠা কখনো পোষ মানে না। না আমি ওই একটা ছেলে ডিগ্রি পড়ছে, একটা ছেলে আমি বিকেএসপি ভর্তি করেছি, এরপরে নির্ভর করি, সংসারে খাই। এখান থেকে এমনি কি মাঝে মাঝে বিক্রি করেন না? সব না আমি একবারে বেশি, মানে একবারে নিয়ে এসেছেন, একবারে বেশি দেবো। এগুলো কি কোথাকার পার্টি নিয়ে যায়? চিটাগাং থেকে একবারে ডিরেক্ট টাকা করলে চলে যায়। আচ্ছা তাহলে তো আর কদিন পরে আবার সেম প্রসেসই হবে। তো আপনার এই যে পাঠাগুলো আছে, এই পাঠাগুলোর ভিতরে সবচেয়ে ভালো লাগে আপনার কোন পাঠাটা আমি দেখতে চাই? ভালো লাগে এই পাঠাটা, এই যে এইটা কি জাত সম্পর্কে জানেন আপনি? জাত আমি জানিনি, তবে আর মাথা টাথা বা সবকিছু ওই পলিটিকটা ভালো। এইটা হচ্ছে তোতামুখী জাতের ছাগল। হ্যাঁ এটা হচ্ছে তোতামুখী ছাগল। এর পরবর্তীবার যখন আপনি ছাগল কিনবেন তখন কোন জাতগুলো আপনার ভালো? আমি এই জাতটাই বেশি কিনবো। এই জাতটাই বেশি কিনবেন? এই জাতটা ওখানে একটা শুয়ে আছে, ওই জাতটা ভালো। আচ্ছা তো আমি এখন যে কালার সম্বন্ধে লাল কালারটা ভালো, কিন্তু লাল কালারটা শিং খাড়া হতে হবে, লাল কালারটা শিং খাড়া হতে হবে। আর এমনিতে দাম ভালো পাওয়া যায় কোনটা? খাড়া শিঙ্গির বা কালো বা লাল। কালো বলা পাঠা বলির সময়। তো আপনার এই বর্তমান পথ চলায় এখন বর্তমানে আপনার এই যে পাঠার এই যে খামারটা দেখা যাচ্ছে, এইটার পরবর্তীতে আমরা পরবর্তীবার যখন আসবো কোনো সময়, তখন আশা করা যায় কতগুলার আমরা দেখতে পাবো? দেখা যাক, আল্লাহ ভরসা একটু বাড়ানোরই চেষ্টা আছে। এখন আপনারা আসবেন, আসার পর দেখি কতটুকু করা যায়। ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার এই যে সফলতা আমরা সবাইকে দেখালাম আজকে, আশা করা যায় আপনি সামনের দিনে আরো সফল হবেন এবং আপনাকে দেখে আরো অনেক বেকার যুবক সামনের দিকে আগে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।